31st নাইটে বানিয়েছিলাম চিকেন তন্দুরি টিক্কা, যেটা কিন্তু ভীষণই ভালো লেগেছিল। স্বাদে আর গন্ধে ছিল অপূর্ব। তাহলে চলো রেসিপিটি শেয়ার করি তোমাদের সাথে। এর জন্য প্রথমে একটা পাত্রে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম, আর এই সর্ষের তেলের ভেতরে তারপরে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছিলাম লাল লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো তেলের ভেতরে যদি প্রথমে এই লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এই তন্দুরিটাতে কোনো ধরনের ফুড কালারের ব্যবহারের প্রয়োজনই পড়বে না, এমনিতেই লাল হবে। তো মেশানো হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, আর 1 চামচ বেসন, দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো টক দই আর তন্দুরি মশলা। এখানে নুনটা কিন্তু মাংসর হিসেবেই নিয়েছি, শুধু নুন নয়, সমস্ত মশলাই কিন্তু যতটা মাংস সেই হিসেবেই নিয়েছি। আর সবশেষে নিয়ে নিলাম এখানে আদা রসুন গ্রেট করা আর কসুরি মেথি, এগুলো কিন্তু দিতেই হবে। এরপর সমস্ত মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে প্রয়োজন হলে আরেকটু কিন্তু তেল দেওয়া যেতেই পারে। তো এখানে দেখো মশলাগুলো কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছিলাম, চিকেন ব্রেস্ট। তো সেটা আমি এই মশলার ভেতরে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নেব। আমি চামচের সাহায্যেই মেশাচ্ছি মশলার সাথে চিকেনটা, যেটা কিন্তু একটু অসুবিধাজনক হয়েছিল, কিন্তু কোনো উপায় নেই। বাচ্চা যে কোনো মুহূর্তে কেঁদে উঠতে পারে আর যে কোনো মুহূর্তে ছুটতে হতে পারে, তাই জন্যই আমি চামচ দিয়ে মেশাচ্ছি। তোমরা কিন্তু ফ্রি থাকলে অবশ্যই হাত দিয়ে মেশাবে, হাত দিয়ে মেশালেই বেশি ভালো হয়। আর এই মশলা মেশানোটা যত ভালো হবে, এই তন্দুরি টিক্কার টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। তো দেখো দীর্ঘক্ষণের চেষ্টায় মশলাটা কিন্তু মাংসে মাখানো হয়ে গেছে। এবার তন্দুরি টিক্কার জন্য একটা চাটনি বানাবো। তো তার জন্য এখানটাতে আমি নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, লঙ্কা দুটো কিন্তু ঝাল ছিল, আর নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর 2 ইঞ্চি আদা কুচি করা। তারপরে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। এবার দিয়ে দেব হাফ লেবু, পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি হাফ। তোমরা চাইলে এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি করিনি। আর দিয়ে দেব 1 চামচ টক দই। ব্যাস, এবার পুরোটা ভালো করে পেস্ট করে নিলাম, আর এর সাথে একটু চাট মশলা মিশিয়ে রাখলাম। এইবার তন্দুরি টিক্কাটা তৈরি করার পালা। ম্যারিনেশনটা প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে এখানটাতে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটার খুব বেশি লাগবে না, যেহেতু ম্যারিনেট করা হয়েছে তেল দিয়ে। তো এখানটাতে ভাজার জন্য আমি অল্পই বাটার ব্যবহার করছি। তো এখানে বাটারটা সম্পূর্ণ গলে যাচ্ছে। বাটারটা গলে যাওয়ার পরেই কিন্তু আমরা চিকেনটা এর ভেতরে দিয়ে দেব। এই চিকেনটাকে কিন্তু এবার শিকের ভেতরে ভরে চারকোলের ওপরে ঝলসেও খাওয়া যাবে, কিন্তু আমাদের সেই ব্যবস্থাটা নেই, তার জন্য কিন্তু এভাবেই করতে হবে। তো বাটারটা গলে যাওয়ার পরে এখানে চিকেনগুলো দেখো দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো অবস্থাতে আছে। সমস্ত চিকেনটা দেওয়ার পরে যে মশলাটা ছিল বাটিতে, সেই মশলাটাও কিন্তু ওপরে দিয়ে দিচ্ছি। কোনো কিছু একদম নষ্ট করা যাবে না। এরপরে ঢাকা দিয়ে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখা যাবে মাংসগুলো
ঠিক এরকম হয়েছে, এক সাইড থেকে হালকা হালকা দাগ লেগে গেছে। তো তারপরে উল্টে দেব। মাংস কিন্তু প্রায় অর্ধেকের বেশি এখানেই সেদ্ধ হয়ে গেছে। তো পরের পিঠ উল্টে দেওয়ার পরে কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু অসাধারণ একটা গন্ধ বেরোতে শুরু করেছে, যেটা তোমরা বাড়িতে বানালে অবশ্যই বুঝতে পারবে। আর যারা বানিয়েছো তারা অবশ্যই জানো কতটা সুন্দর গন্ধ বার হয়। তো দেখো মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরে একটা ছুরির ভেতরে আমি মাংসটা এরকম গেঁথে সামান্য ঝলসে নিচ্ছি। তো এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে সেটা করতেও পারো, অথবা তাওয়াতে যেটা আমি করলাম ওই অবস্থাতেও খাওয়া যেতে পারে। তো মাংসগুলো ঝলসে নেওয়া হয়ে গেছে। এটা করতে খুব বেশি সময় লাগে না। এর উপর থেকে খানিকটা বাটার দিয়ে দিয়েছিলাম। আর দেখো এখানে স্যালাডের জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর সবশেষে নিয়ে নেব সেই চাটনিটা। সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো আর জানিও কিন্তু কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য নতুন ভিডিওতে।